কাদের মাহমুদ একজন লেখক হিসেবে অত্যন্ত শক্তিশালী একজন লেখক। তার বিভিন্ন লেখার প্রত্যেকটি বই আমার সংগ্রহে আছে। বিশেষ করে অনুবাদ সাহিত্যে উনি আমার কাছে মনে হয় যেমন অত্যন্ত দক্ষ একজন একজন অনুবাদক। আর তার যে উপন্যাসগুলো আমার কাছে তার উপন্যাসগুলো তার ছোট গল্পের থেকেও অনেক শক্তিশালী মনে হয়। গল্পেও তার ভালো হাত। কবিতাও লিখেন তিনি, কিন্তু আমি তো কবিতা অনেকটা বুঝি না, বা সেভাবে বুঝি না আর কি। তো আমার কাছে তার বিশেষ করে সম্পাদনা অত্যন্ত দক্ষ লোক। তার সম্পাদনা তিনি খুব সম্পাদনার যে গুণাবলী দরকার, অনেক লোক আছে আপনি সম্পাদনার জন্য দিলে তারা বানানগুলো দেখবে ইত্যাদিতে, বাট তিনি অত্যন্ত কড়া সমালোচক, এবং এই যে সমালোচনা বা তার যে উনি কারো উপর সম্পাদনা করতে হলে কারো ইচ্ছার বিরুদ্ধে তিনি যান না। উনি বলেন যে এটা বিকল্প এটা হতে পারে। তো এই ব্যাপারে আমি মতিন ভাইয়ের সাথে আমার দীর্ঘ ছিল, কিন্তু মতিন ভাই এই কাজটা করতেন না। হ্যাঁ, তিনি আপনার কাজটাকে আপনি একটু সুন্দর করে করতেন, কিন্তু কাদের ভাই এটা বলতেন যে এই কাজটা তুমি এভাবে করো, এই কাজটা করলে ওইভাবে করলে আরো একটু সমৃদ্ধ হবে, এবং এটা তোমার ব্যাপার। বাট উনি সাজেশন দিতেন আর কি, যে এটা এটা করো। তো লেখক হিসাবে কাদের ভাই যেভাবে সম্মান পাওয়ার কথা ছিল, যেভাবে খ্যাতি পাওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। কারণ আমরা সবাই যারা যারা এই বিদেশে বা লন্ডনে বা আমেরিকায় বা অন্যান্য দেশে থাকি, দেশে তাদের খুব একটা পরিচিতি নেই সঙ্গত কারণেই। কারণ আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় লিখি না, এখানকার পত্রপত্রিকায় লিখি, এবং এটা একটা সীমিত গণ্ডির মধ্যে আমরা লেখালেখি করি। তো কাদের ভাই যদি বাংলাদেশে থাকতেন, তার নাম আমি বাংলাদেশের পত্রপত্রিকায় পড়েছি, বিভিন্ন ইয়েতে তার লেখা পড়েছি, কিন্তু সেভাবে তিনি আর যেমন আমাদের কবি দিলওয়ার যেভাবে জাতীয় পর্যায়ে লেখক হিসাবে সম্মান পাওয়ার কথা ছিল, কিন্তু সিলেটে অবস্থানের কারণে তার সেটা হয়নি। যদিও তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, সম্মানিত হয়েছেন, কিন্তু তার যে অবস্থান যেটা যে জায়গায় যেতে পারতো সেটা হয়নি। ঠিক কাদের মাহমুদের ব্যাপারে একই কথা আমি বলবো। কথা বলবো আমি আব্দুল মতিনের ব্যাপারে। তো এটা আমাদের দুর্ভাগ্যর ব্যাপার যে কাদের মাহমুদ আমাদের একটা গণ্ডির মধ্যেই থেকে গেলেন, তার সাহিত্যের সেবায় মূল্যায়নটা হলো না। আমার লন্ডন আসার পরে যারা আমাকে লেখালেখির ব্যাপারে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন, তার মধ্যে একজন তাসাদ্দুক আহমেদ, আর তার দ্বিতীয়ত আব্দুল মতিন, শেখ আব্দুল মান্নান এবং কাদের মাহমুদ। তো কাদের মাহমুদ এবং আব্দুল মতিন সবচেয়ে বেশি সময় আমাকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। তারা আমার লেখা দেখে দিয়েছেন, সম্পাদনা করেছেন, এবং আমার একটা বই আছে, সেটার নাম হচ্ছে বিলাতে বাংলার রাজনীতি। এটা কিন্তু আমি লিখতাম না, এটা কাদের মাহমুদের কারণেই লিখেছি। উনি একবার একটা অনুষ্ঠান ছিল ব্রাডি আর্ট সেন্টারে, হঠাৎ তিনি আমাকে ডেকে বললেন, ফারুক, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে এখানকার বাঙালিদের উপর একটা বই, বাঙালিদের রাজনীতির উপর একটা বই লিখতে হবে। তাদেরকে ইন্টারভিউ করে এরা কেন রাজনীতি করে এখানে থাকে। আগে আমরা এক সময় ছিলাম প্রবাসী, এখন তো আর প্রবাসী না, এখন আমরা লন্ডনবাসী বা বিলেতবাসী। তো এরা কেন বাংলাদেশের রাজনীতি এখানে করে, কি কারণ, এ ব্যাপারে। তো আমি ভাবলাম যে এটা তো কিভাবে কি করব, আমার ঠিক জ্ঞানে কুলায় নেই। একটু পরে আবার বললেন, ফারুক, তোমাকে যে কথাগুলো বলেছিলাম মনে আছে? কি কথা? আমি তো খুব একটা প্রথমে সেটা আমলে নেই। এই যে তোমাকে বললাম যে এখানকার বাঙালির রাজনীতির উপর একটা বই লিখবা। ঠিক আছে, দেখবো, অবশ্যই আমি চেষ্টা করবো। না, দেখবা না, লিখতে হবে তোমাকে। আমি এটাও এইভাবে নিলাম। আসার পথে ব্রাডি আর্ট সেন্টার থেকে বেরিয়ে আবার বললেন, ফারুক, তুমি তো আমার কথাগুলো খুব আমলে নিচ্ছ না, তোমাকে এই ব্যাপারে একটা বই লিখতে হবে, এটা তুমিই পারবে,
তুমি খেটে খুঁটে এটা করতে পারবে, এটা তোমার উচিত, তুমি করো। তুমি কি করবে? আমি বললাম ঠিক আছে, আমি করব। এই সময় আমার একটা জিনিস মনে হলো যে একজন ভদ্রলোক বারবার আমাকে একটা বিষয়ে বই লেখার জন্য অনুপ্রাণিত করছেন, আমাকে এই ব্যাপারে একটা চিন্তা ভাবনা করা দরকার। এবং সেই থেকে আমি শুরু করে অনেক দিন, প্রায় 6 বছর 7 বছর বা একটু বেশি সময় হবে, নিয়ে আমি বিলাতে বাংলা রাজনীতি বইটা লিখি। তো এরপর থেকে উনি আমাকে সব সময় এই চেষ্টা করেন যে আমি আরেকটা বই লিখি। এরপরে বিলাতে বাঙালি অভিবাসন উনি নিজে দেখে দিয়েছেন। তারপরে বিলাতে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা, তারপরে সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল, এরপরে বিলাতে বঙ্গবন্ধু ও বাংলার স্বাধীনতা, এইগুলো তিনি নিজে থেকে খুব আগ্রহ নিয়ে এগুলো আমার দেখে দিয়েছেন। এবং আমি মনে করি যে তার দেখা দেওয়ার কারণেই আমার বইগুলো অনেকটা সমৃদ্ধ, মানে অনেক সমৃদ্ধ হয়েছে। এবং এই জন্য আমি সবসময় তার কাছে ঋণী। ধন্যবাদ।